এটা কোনো সাধারণ ম্যাচ ছিল না, এটা ছিল এক যুদ্ধ গোলের আর এক অসম্ভব শেষ মুহূর্তের নাটকীয়তায় ঠাসা ক্লাসিক। ঘড়ির কাঁটা যখন মাত্র 11 মিনিটে, তখনই শুরু হয় বার্সার গোল উৎসব। ফেরান টরেস একটি নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে দেন বার্সাকে। ক্যাম্প নু আবারও গর্জে ওঠে, কিন্তু সেল্টা ভিগো সহজ প্রতিপক্ষ নয়। মাত্র 4 মিনিট পরই 15 মিনিটে ইগলেসিয়াস পাল্টা আঘাত করে দেন। ম্যাচ দাঁড়ায় 1-1 গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে যেন সেল্টা ঝড় তুলল। 52 মিনিটে আবার বোরখা, দুর্দান্ত শট, বল জালে, গোল সংখ্যা 2-1। বার্সেলোনা হতবাক, কিন্তু স্ট্র্যাটেজি এখনও শেষ না। 62 মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বোরখা ইগলেসিয়াস। 3-1। ক্যাম্প নু স্তব্ধ। তারপর আসে বার্সার রূপকথা ফিরে আসা। 65 মিনিটে দানি অলমোর গোলে বার্সাকে নতুন আশা দিলেন। 68 মিনিটে রাফিনহা, যার গতির জবাব নেই। একটা বিস্ময়কর ঘটে, স্কোর লাইন এখন 3-3। ক্যাম্প নু আবারও বাঁচল, কিন্তু গল্প এখনও শেষ নয়। 90 মিনিট পার হয়ে গেছে, রেফারি অতিরিক্ত 7 মিনিট দিয়েছেন। ক্লান্ত বার্সা কিন্তু আশা ছাড়েনি। 97তম মিনিটে ডিবক্সের ভিতরে প্রতিপক্ষের ফাউলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। রাফিনহা আবার একটা অসাধারণ টাচ, নিখুঁত ফিনিশ, আর ক্যাম্প নু বিস্ফোরিত। বার্সা 4, সেল্টা ভিগো 3। একটা অলৌকিক প্রত্যাবর্তন, এক অবিশ্বাস্য ম্যাচ। এই ম্যাচ শুধু 3 পয়েন্টের গল্প না, এটা আত্মবিশ্বাসের, এটা সম্মানের, এটা বার্সার ডিএনএর গল্প।